দেখুন হাত তোলার মধ্যে অনেক উপকার আছে, হাতে তালি দেওয়ার অনেক গুণ আছে। আচ্ছা হাতটা নামান, আগে গুণের কথাগুলো বলি, তাহলে আরও বেশি কাজ হবে। হাত তুলে হাতে তালি দিলে কি কি উপকার হয়? জোরে জোরে হাতে তালি দিলে কি হয়? আমাদের শরীরে অনেক রোগ সেরে যাবে। এটা ওই যে রামদেবজি বলেছেন না, হ্যাঁ, এটাকে একটা প্রাণায়াম বলা হয়। যদি জোরে জোরে হাতে তালি দেওয়া হয় শরীরের অনেক ব্যাধি সেরে যায়, এই একটা উপকার। আবার জোরে জোরে হাতে তালি দিলে কি হয়? অলসতা কেটে যায়, জড়তা কেটে যায়। ওই যে হাই উঠছে দেখছেন তো, ওগুলো কেটে যাবে। তাহলে দুটো উপকার। অনেকে দেখবেন আবার হাতে তালি দিতে গেলে বসে বসে হাতে তালি দেয়, কিন্তু কিভাবে দেয়? দেয় না, এই মনে করুন তার একটু টাকা পয়সা আছে, সে কিন্তু জোরে জোরে হাত তুলে হাতে তালি দিতে পারবে না। কেন? একটু সম্মানে বেঁধে যাচ্ছে। কি করে হাতে তালি দেব? লোকে দেখলে বলবে কি? লোকের জ্বালায় সব শেষ আমাদের। খেতে গেলেও লোকের চিন্তা, পড়তে গেলেও লোকের চিন্তা, হরিনাম করতে গেলেও লোকের চিন্তা, তাই না? এখন অনেকে দেখবেন বলে, কিরে কীর্তন শুনতে যাচ্ছিস? অতি ভক্তি চোরের লক্ষণ। আবার দেখবেন অনেকে বলে, এত তাড়াতাড়ি তুলসীর মালা গলায় পড়েছিস, সময় হোক তারপরে পড়িস, এখন পড়লে শোভাটা নষ্ট হয়ে যাবে। কি শোভা? দামি দামি নেকলেসগুলো পরতে পারবো না, তুলসীর মালাই বাধা সৃষ্টি করে, তাই না? তাহলে তুমি জেনে রাখো, যত দামি দামি গহনাই পরো না কেন, সেই গহনার কোনো মূল্য নেই তুলসী মালার কাছে। যে মালা পরলে গোবিন্দ সেবা দেওয়া যায়, তুলসীর মালা ছাড়া আপনি ভগবানের রাজভোগ দিলেও ভগবান সেবা করবেন না, কারণ তিনি তুলসী ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। তাহলে আপনি ভগবানের সেবা দিচ্ছেন, আপনি তার চরণে প্রণাম করছেন, আপনার অঙ্গে কি তুলসী আছে? তাহলে আপনাকেই তো ভগবান গ্রহণ করবেন না। আপনাকে যদি আমার পছন্দ না হয়, আপনি রাজভোগ দিলেও আমি আপনার বাড়িতে খাবো না। ঠিক তদ্রূপ আপনি তুলসীর মালা পরিধান করবেন, তারপরে গুরুগৃহে গুরুর কাছ থেকে মন্ত্র গ্রহণ করুন, তারপরে সেবা দিতে হবে। কারোর কথায় তুলসীর মালা খোলা যাবে না। লোকের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। বিশেষ করে কৃষ্ণচরণে যদি কেউ এগিয়ে যায়, কেমন? তা যার একটু অর্থ আছে সে দেখবেন ওই কীর্তনের আসরে বসে হাতে তালি দিতে গেলে তার লজ্জা করে, এইভাবে হাতে তালি দেয় সম্মানের দিকে তাকিয়ে। কিন্তু তার বাড়িতে তার বাচ্চার যেদিন জন্মদিন হবে, সেদিন বাচ্চাকে খুশি করার জন্য মোমবাতি, ঝাড়বাতি ইত্যাদি ইত্যাদি কত কিছু ব্যবস্থা হবে, অগণিত ভক্ত সমাগম হবে, লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে। আর বাচ্চাকে খুশি করার জন্য দেখবেন তখন জোরে জোরে হাতে তালি দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ বলবে, কি জোরে জোরে তখন হাতে তালি দেবে। তখন কিন্তু আর সমস্যা হবে না। সমস্যাই হরিনামে এসে হাতে তালি দিতে গেলে। আবার আরও একটা উপকার আছে, সেটা কি? দেখবেন কেউ আসে কীর্তন শুনতে, আর কেউ আসে গল্প করতে। তাও কি গল্প? পাড়ার খবর নেওয়ার জন্য আসে। এমনি তো বাড়ি থেকে বেরোতে দেবে না, এই দিনই সুযোগ পাড়ার খবর নেওয়া। এই দিদি, আবার দেখবেন পাশে বসিয়ে, মানে যার কাছে পাড়ার খবর পাওয়া যাবে তার পাশে গিয়ে বসবে। এটা আপনাদের এখানে কিন্তু আমি দেখছি না, অন্য জায়গায় আছে এরকম। এখন ওই বসে বসে ওই যে পাশে বসে থাকবে, আপনি মনে করুন মন দিয়ে কীর্তন শুনছেন, সে তো কীর্তন শুনতে আসেনি, সে এসেছে কিছু খবর পাওয়ার জন্য। সে বসে বসে আপনাকে বারবার জ্বালাতন করবে, এই দিদি, এই দিদি, এই এই শোন না, শুনলাম না অমুকের বাড়ির মেয়ে নাকি চলে গেছে। সে হয়তো বললো, আরে বাবা চুপ কর না, পরে বলিস, একটু কীর্তনটা শুনতে দে। কিছু সময় চুপ থাকবে, আবার দেখবেন আপনাকে জ্বালাবে, এই এই দিদি পান খাবি নাকি? সে হয়তো বললো, আহা চুপ কর না, আরে চুপ কর না, কীর্তনটা শুনতে দে। দেখবেন মা, এইরকমও অনেক ব্যক্তি আছে যারা হরিবাসরে বসে নিজে তো শুনবেই না, পাশের জনকে শুনতেও দেবে না। তার ক্ষেত্রে আপনার একটাই কাজ, কথার উত্তর তো দেওয়াই যাবে না, বরং আপনি কি করবেন? কীর্তন শুনতে শুনতে দুহাত তুলে যখন আপনি তালে তালে সাধুগুরুর সঙ্গে মিলে একসঙ্গে হাতে তালি দিয়ে জোরে জোরে হরিনাম করবেন, দেখবেন হয়তো কিছুক্ষণ পরে সে আপনার পাশে আর নেই, চলে যাবে। তাহলে এই ধরনের কীট পতঙ্গ আবর্জনাকে দূর করতে হলে
জোরে জোরে নাম করতে হবে হাত তুলে। হাত তুলে, হাত তুলে। সেই পারবে জোরে জোরে হাতে তালি দিতে যার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটবে। হরি বল, হরি বল। আপনারা এখানে বসে আছেন আমার কথা শোনার জন্য কিন্তু নয়। আমি যদি আমার কথা বলি আপনারা এক্ষুনি উঠে চলে যাবেন আমি জানি, কিন্তু যাকে কখনো চোখে দেখেননি তার কথা শোনার জন্য আপনারা এখানে বসে আছেন ঘন্টার পর ঘন্টা। তাহলে আপনাদের বসিয়ে রেখেছে কে? আমি না। কে বসিয়ে রেখেছে? আমার গোবিন্দ। হরি বল। হ্যাঁ, তো একবার তার চরণ স্মরণ করে দেখি গোবিন্দকে কে কে ভালোবাসে। শেষে হাত তুলবেন। হরি বল, হরি বলি দাই গৌর হরি বল। এবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইব। ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে একবার ভ্রময়নী বা। হাত তুলে হরি বল, হরি বল মনি রে আমার। হরি বল, হরি বল, মনে রে আমার। হরি বল, হরি বল মনি রে আমার। হরি বল। তালে তালে। হরি বল, হরি বল। গতি নাই, গতি আর গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া। বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। হরি বল রে। হরি বল মন আমার। আর গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া। বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল মনি রে আমার। হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল মন রে আমার। হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। আর ঘুমালে হবে না। এবার দেখুন কি হলো বাবা। প্রভু তো চলে গেলেন, আর এদিকে গোবিন্দ ঘোষ প্রভুর কথা মতো প্রতিদিন ভিক্ষা করে যা পান দিনে 4 বার সেবা দেন। আস্তে ওই যে প্রভু বলে গেলেন বিবাহ করবে, 1 বছর যেতে না যেতেই সুকন্যার সন্ধান পেল। শুভ দিন দেখে শুভ বিবাহ সম্পন্ন করলেন। বিবাহ হলো, স্ত্রীকে ঘরে নিয়ে এলো। সেদিন থেকে ভগবানের সেবা 4 বারের জায়গায় 3 বার হয়ে গেল। যতই হোক তার দিকেও তো একটু সময় দিতে হচ্ছে, ওই জন্য এই দিকে সময়টা একটু কমে গেছে। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে। ভগবানের নাম কি? গোপীনাথ। ছেলেরও নাম রেখেছে গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা, এক বিগ্রহ গোপীনাথ, এক আমার পুত্র গোপীনাথ। যেদিন ছেলে ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরও 1 বার কমে গেল। সংসার বড় হচ্ছে তো, 4 বারের জায়গায় হয়ে গেল দিনে 2 বার। এটা শুধু গোবিন্দ ঘোষ কেন, এটা আমাদেরও হয়। কি হয়তো সংসার যখন বড় হয়ে যায় তখন আর ভগবানের সেবা দেবার সময় হয়ে ওঠে না, নানান কাজে ব্যস্ত থাকতে থাকতে, তাই তো? তা ভগবান যেমন দেন বাবা তেমন ইচ্ছা করলে কেড়েও নেন। তার প্রমাণ দেখুন। গোবিন্দ ঘোষ
দিনে দুবার সেবা দেন। প্রভু দেখলেন ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, তাই যেমন মায়া দিয়েছি মায়াকে কাটিয়ে নিতে হবে। কিভাবে কাটাচ্ছেন? সর্বাগ্রে কাটালেন তার স্ত্রীকে। ভিক্ষা করে এসে ডাকছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো আর 1 ভাগ রেখে দাও। আমি চললাম স্নান করতে, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছেন কি ভিক্ষার ঝোলাটা যেখানে রেখেছিলেন সেইখানেই পড়ে আছে, রান্না হয়নি। কি হলো? এত বেলা হলো এখনো রন্ধন হলো না। মাধবী, ও মাধবী, গেলে কোথায় তুমি? মাধবী! ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছেন বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপর হয়ে পড়ে আছে। দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, মাধবী, ও মাধবী, কি হলো? গোপীনাথের চরণ ধরে পড়ে আছো যে, ওঠো, রন্ধন করো, কত বেলা হয়েছে, সেবা দিতে হবে। আরে বাবা, মনের কথা পরে বলা যাবে, ওঠো ওঠো। কি হলো? কথার উত্তর দিচ্ছ না? আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না? মাধবী! ডাকতে ডাকতে মাধবীর কাছে গিয়ে যেই না তার অঙ্গ পরশ করেছেন, দেখছেন অসার দেহ। বুকের মধ্যে চেপে ধরে চিৎকার করে উঠলেন, গোপীনাথ! গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে কেন? বলো, কি অপরাধ করেছিল আমার মাধবী? কেন কেড়ে নিলে তুমি? বুকের মধ্যে চেপে ধরে কাজ। পাড়াপড়শি ছুটতে ছুটতে সবাই এলো তার ঘরে। দেখছে কোলের মধ্যে আছে তার স্ত্রী মাধবী, অসার দেহ। আহা! পাড়াপড়শির যে ধর্মমা ছুটে এসে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, শান্ত হও গোবিন্দ, তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না। হে, তারই দেওয়া, যে দিয়েছে সেই নিয়েছে। কেঁদো না, শান্ত হও। তোমার একটা সন্তান আছে, তার চিন্তা করো, তাকে নিয়ে ভালো থাকো। সান্ত্বনা পেয়ে মাধবী শেষকৃত্য করলেন নিজে হাতে। গোবিন্দ ঘোষ শেষকৃত্য করে ছোট্ট শিশুকে নিয়ে, পুত্র গোপীনাথকে নিয়ে তার দিন কেটে যায়। কিছুদিন যেতে যেতে ছেলের বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের সন্তান মা বাবাকে চিনতে শেখে, মাঠে গিয়ে খেলা করে। তারই সমবয়সী বন্ধু যারা সন্ধ্যা হবার সাথে সাথে তাদের মায়েরা কোলে করে ঘরে নিয়ে যায়। আর এখান থেকেই তার প্রশ্ন মনের মধ্যে জেগে যায়। সকলের মা সন্তানকে কোলে করে ঘরে নিয়ে যায়, আমার মা কোথায়? 5 বছরের ছেলে ঘরে ফিরে এসে বাবা ভিক্ষা থেকে আসা মাত্রই বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা, সকলের তো মা আছে, আমার মা কই? বলো না বাবা, আমার মা কোথায়? আমার মা তো আমাকে খাওয়ায় না, আমাকে আদর করে না, আমাকে ঘুম পড়ায় না, ভালোবাসে না, কোথায় আমার মা? গোবিন্দ ঘোষ সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, ওরে, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা। কিন্তু সন্তানের উত্তর তো এটা নয়। একই প্রশ্নে বাবাকে জর্জরিত করে, বলো না বাবা, মা কোথায়? বাবা, আমার মা কোথায়? সহ্য করতে না পেরে বললেন, মা, মায়ের কথা জানতে চাস? তবে যা, মন্দিরে যে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর। ছোট্ট ছেলে বাবার কথাটাকে বিশ্বাস করেছে। যেই না বাবা স্নান করতে গেছে, ঠিক তার পরের দিন দুপুরবেলা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের পাশে বসে পুত্র গোপীনাথ করজোড়ে বলছে, গোপীনাথ, বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না আমার মা কোথায়? ও গোপীনাথ, আমার মাকে তো আমি দেখতে পাই না, সে কোথায় আছে? গোপীনাথ বলে দা, হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলে দাও
মাঝে আমার নেই না কোলে হারিয়ে গেছে মাঝে আমার আমি খুঁজে পেলাম না বলো বলো কোথায় আমার মা বলে দাও হে গোপীনাথ বলো বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা গঙ্গা থেকে স্নান করে নিজের পুত্রকে ঘরে এসে নিজের পুত্রকে ডাকছে গোপীনাথ। সব মাতা পিতাই সন্তানকে ভালোবাসে। ও গোপীনাথ, কোথায় গেলি বাবা? আয় আমার কোলে আয়, কত সময় তোকে আমি দেখিনি। ডাকতে ডাকতে ঘরের ভেতরে প্রবেশ করে দেখছে তার পুত্র কাঁদছে। কোথায়? বিগ্রহের সামনে বসে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ওরে কাঁদিস না বাবা, কাঁদিস না। ওরে ও কোনোদিন তোকে বলবে না তোর মা কোথায়। আমি বলছি, আমি তোর মা, আমি তোর বাবা। ওরে আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। আমি কোনোদিন তোর কোনো কষ্ট রাখবো না রে। তুই যদি কাঁদিস আমি কোথায় যাব বলে? আমি তোর কোনো দুঃখ রাখবো না। তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। বলতে বলতে হঠাৎ পুত্রের মুখের দিকে তাকিয়ে দেখছে তার বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে দিচ্ছে গোপীনাথ, গোপীনাথ, তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো। আমি তো কিচ্ছু বলিনি তোমার। তুমি আমার সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই। কেড়ে নিও না প্রভু গো। তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। দিলে যদি পুত্র মরে কেড়ে কেন নিতে যাও? পারি না সহিতে প্রভু, কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র মরে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না দয়াময়। যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। সহিতে পারি না তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও চলে গেল। না। চিরতরে পিতার কোলে সন্তান প্রাণ হারালো মা। মৃত সন্তানকে নিজে হাতে করে নিয়ে গঙ্গার পাড়ে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিল। সমাধি দিয়ে গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে বিগ্রহ গোপীনাথের সামনে এসে বললেন, গোপীনাথ এত নিষ্ঠুর হলে কেমন করে? কেড়ে নিলে তুমি, তুমি কেড়ে নিলে দয়াময়।
তবে তুমিও শুনে রাখো, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি। আমার সংসার হোক, আমার সন্তান হোক, স্ত্রী হোক, তুমি তো দিয়েছিলে। তবে দিয়ে যখন তুমি সবই কেড়ে নিয়েছো, আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখবো, তোমাকে আর সেবা দেব না, আমিও আর কিছু সেবা করব না, কারণ আর আমি বাঁচতে চাই না। কঠিন প্রতিজ্ঞা করলেন মা। একদিন গেল, দুদিন গেল, 3 দিন চলে গেল, আর প্রভুর সেবা দেয় না। ঘরের মধ্যে শুধু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ কোথায় তুই? ফিরে আয় বাবা, একবার এসে বাবা বলে ডাক। কোথায় গেলি তুই? তুই ছাড়া যে আর কেউ নেই আমার। কোথায় গেলি তুই? একবার ফিরে আয়। 3 দিন হয়ে গেল মা, 4র্থ দিন এলো। ভগবান বিগ্রহের মধ্যে আর থাকতে পারছেন না। ভক্তের কষ্ট সইতে না পেরে বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করলেন। সচল মূর্তি ধারণ করে পুত্র সেজে 1 পা 2 পা করে ঘরে এলেন। এসে ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র। আমার পুত্র? হ্যাঁ, আমার পুত্র তো মরে গেছে। কে তুমি? আমি তোমায় চিনি না, আমি আর কারোর বাবা নই। তুমি চলে যাও, আমি তোমায় চিনি না। তুমি কে? বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? হরিবল হরিবল। 4 দিন হলো কিচ্ছু খেতে দাওনি আমায়। আর পারছি না বাবা, কিছু খেতে দাও। ও তুমি এসেছো? কেন এসেছো তুমি? আমার যে আর কেউ নেই বাবা। আমি তো তোমার পুত্র, আমার পুত্র। জানো তুমি জগতে প্রত্যেকে কেন একটি পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। আজ তুমি আমার সন্তানকে কেড়ে নিয়েছো, পারবে? আজ তো তুমি আমাকে বাবা বলে ডাকলে, শেষের দিনে সন্তান হয়ে আমার শেষকৃত্য করতে পারবে তুমি? বাবা পারবো? পারবে? আমার জন্য কাছা নিতে পারবো? আমার জন্য 1 মাস সবজি সন্ন খেতে পারবো বাবা? আমার জন্য পিণ্ড দান করতে পারবো? পারবো বাবা, পারবো। 1 দিন নয়, 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি, এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে প্রভুর সেবা দিলেন। কিছুদিন যেতে না যেতে বাবা গোবিন্দ ঘোষ আর চলতে পারে না, শয্যাশায়ী হয়ে গেলেন। প্রতিদিন ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা শয়নে, যেখানে শয়নে আছেন গোবিন্দ ঘোষ, তার পাশে এসে শিয়রির পাশে বসে গলাটা জড়িয়ে ধরে প্রভু কাঁদে, বাবা কেঁদো না, তোমার কি কষ্ট হচ্ছে? না রে, কষ্ট কেন হবে? এমন দিন তো সকলেরই আসবে। জানিস আমার অন্তিম সময় এসেছে রে। গোপীনাথ বলো বাবা,
আজ কিন্তু মনে নেই বাবা যে ভগবান পুত্র সে যে পাশে আছে। সব কিছু বিস্মরণ হয়ে গেছে। অন্তিম সময় তো মা কিছুই আর স্মরণে আসছে না, ভেবেছে নিজের পুত্র। তাই বলছি গোপীনাথ, বলো বাবা, আমাকে একটু একটু চরণামৃত এনে দে না। দেব। প্রভু নিজ চরণামৃত তাকে পান করালেন। গোপীনাথ, বলো বাবা, আমার শিওরের পাশে একজোড়া করতাল আছে, যাবার আগে আমাকে একটু নাম শোনাবি বাবা? শোনাবো। করতাল হাতে করে নিয়ে প্রভু ভক্তের চারিপাশে পুত্র সেজে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর মুখে হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চলে গেল। নাম শ্রবণ করতে করতে প্রাণ পাখি চলে গেল, কেউ জানলো না। স্বয়ং প্রভু পুত্র সে যে গ্রামবাসীকে বললেন, তোমরা শীঘ্রই এসো, আমার বাবা মারা গেছেন। সকলে ছুটে এসে মাটি খুঁড়ে তারই ঘরে গোবিন্দ ঘোষের সমাধি দিলেন। সমাধির পর মন্দিরের ভগবানের সেবা সে কি আর বন্ধ থাকে? গ্রামের এক পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন, পূজারী, মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরিয়ে দাও। 1 মাস আমাকে হব্বিষণ্ণ করে দিনে একবার সেবা দেবে। চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে আমাকে, আমি আমার পিতার পিণ্ড দান করব। যারা অগ্রদ্বীপে গেছেন নিশ্চয়ই দর্শন করেছেন, আজও সেখানে বিশাল মেলা হয় এবং মকর সংক্রান্তি তিথিতে গোপীনাথকে কাছা পরিয়ে গঙ্গার পাড়ে নিয়ে যাওয়া হয়। আজও তিনি ভক্তের জন্য পিণ্ড দান করে যাচ্ছেন। নিজের সন্তান যদি শ্রাদ্ধক্রিয়া করতেন 1 মাস পর একদিন, তারপরে ভুলে যেতেন, কিন্তু যেটা আজও বর্তমান, ভবিষ্যতেও থাকবে। যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে এই ক্রিয়া চলবে। প্রভু আমার পিণ্ড হাতে করে নিয়ে ভক্তের জন্য দান করছেন পিণ্ড। বৈষ্ণব মহাজন বললেন, দেখো, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তেরই মা। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি এই ভক্তের মা। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তেরই মা। ওই না যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তের মা। দাঁড়াইল হরি পিণ্ড করে করে, দাঁড়াইল হরি পিণ্ড করে করে,
প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় হৃদয় জয় গৌরে। এবার আমাদের লীলাকে আমরা বিশ্রাম রাখবো, সবাই আমরা দর্শন